আর এবার আরেকটা ছবি দেখাবো। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল পুরো ধোঁয়ায় ঢেকে গেছে। দেখুন ছবিটা। হ্যাঁ, হাসপাতালে ধোঁয়াতে রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়, কারণ আগুন আতঙ্ক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন আতঙ্ক। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, আরো বিস্তারিত সেবক জানাতে পারবে। সেবক রয়েছে আমার সঙ্গে, সরাসরি সেবকের কাছেই যাবো। সেবক, কি পরিস্থিতি, কেন আগুন লাগে, কিভাবে আগুন লাগে, কি জানা যাচ্ছে, এবং সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর নেই তো? একদমই সোনিয়া, দেখো মালদার এই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চত্বর, এখানেই আবর্জনার স্তূপে আগুন লাগে। আর আবর্জনার স্তূপের এই আগুনের ফলে ধোঁয়া ঢুকে পড়ে হাসপাতালের একাধিক ওয়ার্ডে। শুধু ঢুকে পড়া ভুল, কার্যত ধোঁয়ায় ঢেকে যায়, ধোঁয়াময় হয়ে যায় ওয়ার্ড। ফলে স্বাভাবিকভাবেই যারা রোগী ছিলেন চিকিৎসাধীন তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়, নার্সিং স্টাফ, চিকিৎসক তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শ্বাস নিতে অসুবিধে বোধ করতে থাকেন এই রোগীরা। তারা আতঙ্কিত হয়ে হাসপাতালের ওয়ার্ড ছেড়ে পালান, এবং যারা চিকিৎসক, নার্সিং কর্মী ছিলেন তারাও রোগীদেরকে যত দ্রুত সম্ভব হাসপাতাল খালি করে বাইরে আনার চেষ্টা করেন। এবং যেটা জানা যাচ্ছে যে পরিস্থিতি সামাল দিতে দমকল বাহিনীকে ডাকা হয়। আবর্জনার স্তূপ, এগুলো কেন পরিষ্কার করা হয়নি? আবর্জনার স্তূপ মানে তো দীর্ঘদিন ধরে জমছে সেটা। একদমই, দেখো এটা নিয়ে প্রশ্ন তুলছেন এই যে রোগীর পরিবারের লোকজন এবং ওই এলাকার স্থানীয় মানুষজন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বিএমএইচ বলছেন যে এখানে আবর্জনার ব্যবস্থাপনার নিজস্ব পদ্ধতি রয়েছে, ব্যবস্থা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের, সেখানে আবর্জনা নির্দিষ্ট করে রাখা হয়। কিন্তু এর মধ্যেও গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার পথে কোনো আবর্জনা পড়েছিল, সেখানে অসাবধানতা কোনোভাবে দুনিয়াটা বাহারে দুনিয়াটা আসলো বাড়ি, আর কে কিছু করলো না করো ওই জন্য দুনিয়াটা ভিতরে আসলো। সবাই হসপিটালে সরে ভাগে গেল, ঘরটা নিয়ে সবাই বাহার চলে গেল। কষ্ট হয়েছিল তো, ভয় লাগবে না? হঠাৎ করে আমরা ডিউটি অবস্থায় ধোঁয়া দেখতে পাই, এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে। সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে পেশেন্টকে ইভ্যাকুয়েট করার জন্য লেগে পড়ি। তো একটা মাকে দেখতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে। এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল, কারণ ধোঁয়ায় ভরে গেছিল। আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল, আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে। হাসপাতালের পিছনে স্তূপ জমে, পরিষ্কারও করা হয়। হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের রুম রয়েছে। যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এন্টাইটেলড, তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশন করে তারা এখান থেকে নিয়ে চলে যান। তারপরেও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প। হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন, কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল, গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল। যখন আমরা জানতে পারি, আমরা একদম প্রম্পট অ্যাকশন নিয়ে, মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশন নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করি।